আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 8 নম্বর প্রশ্নে বলা হলো, যদি 3, 4 ও 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে 3কে, 4কে ও 5কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে, যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। উক্তিটির যথার্থতা যাচাই করতে হবে। তো আমরা এই প্রশ্নের কি করব? এখানে পিথাগোরিয়ান ত্রয়ী ব্যাপারটা কি? পিথাগোরিয়ান ত্রয়ী হলো, ত্রয় মানে কি? 3। তোমার যে 3টা এখানে সংখ্যা দেওয়া হলো, এই 3টা সংখ্যার যে কোনো 2টা সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয় সংখ্যার বর্গের সমান হয় কিনা সেটা তোমাকে দেখতে হবে। যদি সমান হয় তাহলে এই 3টা সংখ্যা তোমার কি হবে? পিথাগোরিয়ান ত্রয়ী হবে। যদি সমান না হয় তাহলে ত্রয়ী হবে না। অর্থাৎ পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে কিনা সেটা তোমাকে দেখতে হবে। যদি সমর্থন করে তাহলে ত্রয়ী হবে, যদি সমর্থন না করে তাহলে ত্রয়ী হবে না। ত্রয় মানে কিন্তু আমি আবারও বলি, এটা হলো 3। দ্বি মানে যেমন 2, ত্রয় মানে এখানে 3। আমরা লিখবো যে এখানে আমি প্রথম 2টা সংখ্যা নেব। ধরো 3 নিলাম, 3 স্কোয়ার করব। তারপর এটা আমি 4 নেব, 4 স্কোয়ার করব। আমরা যদি এখানে স্কোয়ার করি, 3 স্কোয়ার করলে আমরা 9 পাবো, 4 স্কোয়ার করলে আমরা এখানে কত পাবো? 16 পাবো। এখন এই দুইটা যোগ করলে আমার কত হবে? 25 হবে। আর 25 মানে আমি কিন্তু 5-এর উপর স্কোয়ার লিখতেই পারি। তো আমার প্রশ্নে যে 3টা সংখ্যা দেওয়া ছিল সেটা হলো 3, 4 আর হলো 5। তো তোমরা এখানে খেয়াল করো যে এখানে 3 আর 4-এর স্কোয়ারের সমষ্টি কিন্তু তোমার হলো 25, যেটা কিন্তু 5-এর অর্থাৎ তৃতীয় সংখ্যার বর্গের সমান। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যা 3কে, 4কে আর হলো কি 5কে। এবার আমরা কি করব? 3কে এর ওপর স্কোয়ার করব, আবার 4কে এর ওপর স্কোয়ার করব। স্কোয়ারগুলো আমরা কি পাবো? এখানে 9কে স্কোয়ার পাবো, এখানে 16কে স্কোয়ার পাবো। সেক্ষেত্রে আমরা পাবো 25কে স্কোয়ার। এখন 5কে এর ওপর আমরা চাইলে এভাবে স্কোয়ার দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি পেলাম? তৃতীয় যে সংখ্যা তার কিন্তু বর্গের সমান হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যা বলতেই পারি, অতএব 3কে, 4কে, 5কে পিথাগোরিয়ান। 9 নম্বর প্রশ্নে বলা হলো, যে কোনো ত্রিভুজের 2 বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। যে কোনো আকৃতির ত্রিভুজ তৈরি করে বা কাগজ কেটে পরিমাপের মাধ্যমে উক্তিটির সত্যতা নিশ্চিত করো। তো আসলে আমরা এখানে কি করব? তাহলে ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোগ যে রেখা পাবো সেটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক কিনা সেটা আমরা এখানে প্রমাণ করব। আমরা এখানে একটা ত্রিভুজ নিলাম, ধরো এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এবং এসি বাহুর মধ্যবিন্দু আমরা যদি এখানে ডি আর এখানে ই নেই, তাহলে এদের সংযোগ রেখা হবে কি? ডিই। এই ডিইটা এই বিসি এই রেখার সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক কিনা এটাই প্রমাণ করতে হবে। ত্রিভুজ এবিসি এর এবি ডিই সমান হাফ বিসি, এটা প্রমাণ করতে হবে। এখন অঙ্কনে যে কাজটি করতে হবে, আমরা এখানে ডিই কে একটু বর্ধিত করব, ডিই কে এ পর্যন্ত বাড়াবো আমরা। তাহলে ডিই কে এ পর্যন্ত। এখানে আমরা যে কাজটি করব, শুরুতেই আমরা এই এডিই আর সিইএফ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ আমরা কি করব? সর্বসম করব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যদি আমরা ত্রিভুজ 2টা এখানে আলাদা বের করে নেই, তাহলে আমরা কিন্তু চাইলে এখানে
ত্রিভুজ ADE, আর কিন্তু আমরা এখানে CEF লিখতেই পারি। দিলাম CEF। আমরা এই দুইটা ত্রিভুজ আগে কি করব, সর্বসম করব। ত্রিভুজ ADE আর CEF, ত্রিভুজ ADE ও ত্রিভুজ CEFA আমরা তাহলে বলবো যে AE সমান CE। কেন সমান? E হলো AC এর মধ্যবিন্দু। আমরা এই যুক্তিগুলো এখানে দিতে পারি। তারপর আমরা বলতে পারি যে DE সমান EF। কেন সমান? অঙ্কনানুসারে। অন্তর্ভুক্ত আমরা কোণ বলতে পারি, যে অন্তর্ভুক্ত কোণ, এখানে অন্তর্ভুক্ত কোণ আসবে AED আর হলো FEC। AED সমান অন্তর্ভুক্ত FEC। এই দুইটা কোণ কেন সমান? কারণ বিপ্রতীক অনুযায়ী, বিপ্রতীক কোণ। যুক্তিগুলো আমরা দিয়ে দিলাম। তো আমরা কিন্তু এখানে বলতেই পারি যে ত্রিভুজ দ্বয় সর্বসম। ত্রিভুজ ADE সর্বসম ত্রিভুজ CEF। এখান থেকে কিন্তু আমরা দুইটা অংশ সমান দেখাবো। সেটা কি? আমরা এখানে বলবো এই যে AD সমান আমরা CF বলবো, কারণ দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমরা যে কোনো অংশে সমান দেখাতে পারি। তো আমরা তাহলে এখানে বলতে পারি যে AD সমান CF। এখন যেহেতু তোমরা একটু খেয়াল করো যে ADটা CF এর সমান, তো D কিন্তু AB এর মধ্যবিন্দু, তাহলে AD আর BD কিন্তু সমান। তো AD যদি CF এর সমান হয়, হিসাব অনুযায়ী BD কিন্তু CF এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব BD সমান CF। তো এখানে আমরা BD সমান CF দেখালাম। অতএব আমরা এখানে বলতে পারি যে BD সমান্তরাল CF। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বলতেই পারি যে অতএব BD CF একটি সমান্তরী। তো আমরা কি করলাম? BD সমান CF দেখালাম, BD সমান্তরাল CF দেখালাম। সেক্ষেত্রে আমরা এখানে বললাম BD CF একটা সমান্তরী। তাহলে BD CF এটা আমাদের একটা সমান্তরী। তো এখানে তাহলে আমরা বলতেই পারি যে অতএব BD যদি CF এর সমান এবং সমান্তরাল হয়, তাহলে সমান্তরিকের এই DF আর হলো BC, এই দুইটা বিপরীত বাহু, এই DF আর BC এই দুইটা বিপরীত বাহু কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তাহলে DF সমান্তরাল BC, এবং আমরা বলতে পারি যে DF সমান হলো BC। এখানে DF কে আমরা ভেঙে লিখতে পারি। আমরা এখানে DF কে ভেঙে লিখতে পারি D যোগ EF সমান BC। DE ঠিক থাকবে, EF এর জায়গায় আমরা DE বসাবো, সমান BC লিখব। তো এখানে 2DE পাবো, তাহলে আমরা BC লিখতে পারি। আবার এখানে আমরা লিখতে পারি যে DE সমান হাফ BC। তো আমরা কি পেলাম? যে এখানে DE সমান্তরাল BE পেলাম। কিভাবে? DFটা যদি BC এর সমান্তরাল হয়, এই DFটা যদি BC এর সমান্তরাল হয়, তাহলে DEটা কিন্তু BC এর সমান্তরাল। কারণ DE তো হলো DF এর একটা অংশ, ওই অংশটাও BC এর সমান্তরাল হবে।
তো তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব ডিই সমান্তরাল বিসি, এটাই প্রমাণিত। প্রশ্নে বলা হলো সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি হলে সামান্তরিকটি অঙ্কন করতে হবে। তো আমরা এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য নেব, তারপর একটা কোণ নেব, নিয়ে আমরা চিত্র অঙ্কন করব। আমরা এখানে 10 নম্বর প্রশ্নের জন্য আমরা বাহুর দৈর্ঘ্য এ 6 সেন্টিমিটার নিলাম, বি নিলাম হলো 5 সেন্টিমিটার, কোণ এক্স এর মান নিলাম হলো 50 ডিগ্রি। এখন আমরা সামান্তরিক অঙ্কনের শুরুতেই আমরা যে কাজটি করব, আমরা যে কোনো একটা রশ্মি নেব, যে কোনো রশ্মি আমি নিলাম, যে কোনো রশ্মি, এটার নাম দাও, যে কোনো রশ্মি আমরা বিই নেব। নেওয়ার পর আমরা কি করব, বাহু এর সমান করে, আমরা এর সমান করে, এ হলো 6 সেন্টিমিটার, এর মাপে আমরা কি করব, কাঁটা কম্পাস দিয়ে আমরা এখানে মাপটা নিয়ে নেব। নিয়ে আমরা বি থেকে আমরা কেটে নেব, এটা নাম দেব ধরো সি দিলাম, বিসি অংশ কেটে নিলাম, কার সমান করে, এর সমান করে। এবার বি বিন্দুতে আমরা কি করব, এই যে প্রদত্ত যে কোণ এক্স 50 ডিগ্রি, এটার সমান আমরা কোণ আঁকবো। তোমরা কি করবে, চাঁদার সাহায্যে কোণগুলি নিয়ে নেবে, চাঁদার সাহায্যে তোমরা 50 ডিগ্রি নিয়ে নেবে। এখন কোণের যে চাপ সেটা তুমি নাও। আমি এখানে চিত্র অঙ্কন করতেছি তোমাদের পেন দিয়ে, কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা পেন্সিল ইউজ করবে। তোমাদের চিত্র এখানে ভালোভাবে দেখানোর জন্য আমি এখানে পেন ব্যবহার করব, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমরা পেন্সিল ব্যবহার করবে। তো এখানে কোণ আমি পেয়ে গেলাম, কোণের সমান করে আমরা কোণ অঙ্কন করলাম, এটা হলো আমাদের এক্স কোণ 50 ডিগ্রি। এখন এটার একটা নাম দাও, ধরো সিবি, কি দেব, সিবিএফ দিলাম, সিবিএফ। এবার বিএফ হতে আমরা কি করব, এই যে বাহু বির সমান করে, এই বাহু আমাদের থেকে যায়, এটার সমান করে আমরা আমরা কি করব, কেটে নেব। এটার নাম দাও এ দিলাম, এটা কার সমান কাটলাম, বির সমান করে কাটলাম। এবার এই এ কে কেন্দ্র করে, এ কে কেন্দ্র করে আমরা কি করব, এই যে এর মাপে, আমরা এর মাপে আমরা কি করব, এ কে কেন্দ্র করে একটা চাপ তোমরা কি করবে, এ কে কেন্দ্র করে কেটে নেবে। আচ্ছা, এখানে এ কে কেন্দ্র করে এর মাপ কেন নিলাম, কারণ তোমরা জানো যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, সমান এবং সমান্তরাল হয়। তাহলে এখানে এ যে বিসি হলো এর মাপে, এই কারণে এখান থেকে যে বাহুটা আসবে সেটা এর মাপই আসবে, কারণ এটার বিপরীত বাহু তো এখানে আসবে, তাই না। আবার সি কে কেন্দ্র করে আমরা কি করব, বির মাপে, এখানে আমরা বির মাপে কেটে নেব, বির মাপে আমরা কেটে নেব। তো এখানে এই বির সমান্তরাল, তো এখানে একটা বাহু আমাদের ধরো সিডি আসবে, অর্থাৎ এখানে যে দুইটা চাপ এখানে আমরা নিলাম, এখানে ডি বিন্দুতে ছেদ করলো। এখন আমরা যদি এখানে সিডি আর এডি যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা কিন্তু এখানে এবিসিডি একটা সামান্তরিক পেয়ে গেলাম। এখন অঙ্কনের যে ব্যাপারটা, অঙ্কনের ক্ষেত্রে তোমরা কি করবে, অবশ্যই এখানে লিখবে, তোমরা একটু চিত্র মিল করে এখানে লিখে নেবে, বিশেষ নির্বাচন লিখবে। মনে করি একটি সামান্তরিকের
দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি দেওয়া আছে। সামান্তরিকটি আঁকতে হবে। এখন তোমরা এখানে বাহু এ সমান 6, বি সমান 5 আর কোণ এক্স ইকুয়াল 50 উল্লেখ করতে পারো। এখন অঙ্কনে বিবরণে যেটা লিখতে হবে, তোমরা কোনটার পর কি অঙ্কন করলে সেটাই লিখবে। তো এখানে পয়েন্ট আকারে তোমরা চাইলে লিখতে পারো। তাহলে লিখবে যে কোনো রশ্মি বি নেই বিই হতে বিসি সমান এ অংশ কাটি। 3 নম্বরে লিখতে পারো বি বিন্দুতে কোণ সিবি এফ সমান এক্স আঁকি। 4 নম্বর বিএফ হতে, তোমরা দেখো আমি এখানে কিন্তু এই যে বিএফ হতে, তোমরা চিত্র যখন যেটা অঙ্কন করবে সেইভাবে লিখবে। বিএফ হতে এবি সমান বি অংশ কাটি। 5 নম্বর এ ও সি কে কেন্দ্র করে, তাহলে এ কে কেন্দ্র করে আমরা কার মাপ নিলাম? আমি আবার একটু যাই। এ কে কেন্দ্র করে এর মাপ, সি কে কেন্দ্র করে আমরা বির মাপ নিলাম। এটা আমরা এখানে একটু বলবো। এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে তোমরা এখানে লিখতে পারো একই পাশে, অথবা কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। তারপর এখানে বলবে এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। 6 নম্বর এডি ও সিডি যোগ করি, তাহলে এ বি সিডি উদ্দিষ্ট সামান্তরিক।